আওয়ামী লীগের শেষ সময় বলতে তো 17 বছর 16-17 বছর শাসন করেছে। শেষ 2-4 বছরে যখন ইন্টারন্যাশনাল সংবাদ পত্রিকাগুলো, আন্তর্জাতিক গণমাধ্যমে রিপোর্ট আসতো, সেটা নিউ ইয়র্ক টাইমস বলেন, দ্য টেলিগ্রাম বলেন, দ্য হিন্দু বলেন, যেই সব পত্রিকায়, বড় মাপের পত্রিকায় খবর আসতো, বিবিসি, রয়টার্স, আল জাজিরা যখন রিপোর্ট করতো, রিপোর্ট করলেই একেবারে রুটিন বাধা প্রতিক্রিয়া ছিল প্রতিবাদ জানানো, প্রেস কনফারেন্স করা, বিবৃতি দেয়া। এগুলো বানোয়াট, একটা অংশ করাচ্ছে, কারি টাকাটা ছাড়ছে জামাতি ইসলামী, ঢেলে এইসব রিপোর্ট করাচ্ছে। এইসব রিপোর্ট করে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা যাবে না, বাংলাদেশ হেন হয়েছে তেন হয়েছে, বাংলাদেশে খুব সুন্দর শাসন চলছে, এগুলো বলা হতো। এখন আওয়ামী লীগে তো 16-17 বছর লেগেছে তরিটা ডুবতে, নৌকা ডুবতে। গেল ডক্টর ইউনূস সরকারের 7 মাস। এই 7 মাসের মধ্যে আমি এখন যে রিপোর্টটির কথা আপনাদেরকে বলবো, তার আগে আরো না হলেও 60-70টা রিপোর্ট, বিশেষ করে ইন্ডিয়াতে বেশি হয়েছে। আমি ইন্ডিয়ার গুলা বাদ দিলাম, ঠিক আছে, ইন্ডিয়ার সাথে সমস্যা, ইন্ডিয়ার পত্রিকা উল্টাপাল্টা রিপোর্ট করে, সব মিথ্যা, সব। ডোনাল্ড ট্রাম্প মিথ্যা কথা বলে, তারপরে এই ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টা মিথ্যা কথা বলে না এই সরকারের দিক থেকে, তারপর পত্রপত্রিকা মিথ্যা কথা বলে, এগুলা ইন্ডিয়াও মিথ্যা কথা বলে, মেনে নিছে। কিন্তু এর বাইরে আরো যে পত্রপত্রিকা, ইন্টারন্যাশনাল গণমাধ্যম, আল জাজিরা বলি বা অন্যান্য গণমাধ্যমে যে রিপোর্টগুলো হচ্ছে, সেগুলোকে নিয়েও সেই আওয়ামী লীগের মতো এই বানোয়ার, এটা সেটা, বাংলাদেশ শান্তির বন্যা বয়ে গেছে, এর চেয়ে আর সাম্যের দেশ পৃথিবীতে নাই, এরকম একটা ব্যাপার স্যাপার বইলা দেশে একটা মোটামুটি দেশে একটা ধামাচাপা শাক দিয়ে মাছ ঢাকার একটা চেষ্টা করা হয়। একটা রিপোর্ট খুব হুলস্থুল ফেলেছে, এবং সেই রিপোর্টটা সম্পর্কে দৈনিক যুগান্তর একটা রিপোর্ট করেছে। যুগান্তরের রিপোর্টার হেডলাইনটা হচ্ছে সিএ প্রেস উইং, মানে চিফ অ্যাডভাইজারের প্রেস উইং, খুব অ্যাক্টিভ প্রেস উইং মুখপাত্র, তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিশ্চয়ই স্যাটিসফাই যে এরকম একটি খুব চৌকস মিডিয়া উইং তিনি পেয়েছেন। নিউ ইয়র্ক টাইমস এবং ভাইব্রেটেড মিডিয়া উইং। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনটি উদ্বেগজনক ও বিভ্রান্তিকর। সামান্য একটু অংশ থেকে আপনাদেরকে জানাবো, আপনারা বুঝে যাবেন মোদ্দা কথা কি। প্রধান উপদেষ্টা প্রেস উইং জানিয়েছে, বাংলাদেশে ইসলামিস্টদের উত্থান নিয়ে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনটি উদ্বেগজনক এবং বাংলাদেশের উদ্বেগজনক, ঠিক আছে, এবং বিভ্রান্তিকর। আচ্ছা, উদ্বেগজনক কেন? তারা উদ্বিগ্ন হয়েছেন, কেন হয়েছেন, এবং বিভ্রান্তিকর। মঙ্গলবার সিএ প্রেস উইং থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নিউ ইয়র্ক টাইমসের নিবন্ধনটি ইঙ্গিত দেয় যে বাংলাদেশের ধর্মীয় চরমপন্থা উত্থানের দ্বার প্রান্তে, কিন্তু প্রকৃতপক্ষে এটি বাংলাদেশের ভুল চিত্র তুলে ধরেছে। নিউ ইয়র্ক টাইমস খায় দেয় কাম নেই, তারা বাংলাদেশ নিয়ে একটা ভুল চিত্র তুলে ধরেছে। আচ্ছা, আমরা মেনে নিচ্ছি, যেহেতু আমাদের চিফ অ্যাডভাইজার প্রেস উইং বলছে বিভ্রান্তিকর এ চিত্রায়ন কেবল দেশের রাজনৈতিক ও সামাজিক গতিশীলতাকে অতি সরলীকৃত করে না, বরং 18 কোটি মানুষের একটি সমগ্র জাতিকে অন্যায়ভাবে কলঙ্কিত করার ঝুঁকিও তৈরি করে। নিউ ইয়র্ক টাইমস প্রকাশিত নিবন্ধনে বলা হয়েছে, বাংলাদেশ যখন নিজেকে পুনরুজ্জীবিত করছে, তখন কট্টরপন্থী ইসলামিস্টরা একটি সুযোগ দেখতে পাচ্ছে। তবে এ বক্তব্যকে প্রত্যাখ্যান করে প্রেস উইং বলছে, নিউ ইয়র্ক টাইমসের নিবন্ধনটি বাংলাদেশ সম্পর্কে উদ্বেগজনক। তারা আরো বলছে, এই সিএ প্রেস উইং এর বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রকাশ করার জন্য সুনির্দিষ্টভাবে উস্কানিমূলক নিবন্ধের উপর নির্ভর করার পরিবর্তে বাংলাদেশের অগ্রগতিকে স্বীকৃতি দেওয়া বেশি গুরুত্বপূর্ণ। দুইটা অংশ, একটা হলো যে নিউ ইয়র্ক টাইমসকে তারা বলছে যে প্রকাশ করার জন্য সুনির্দিষ্টভাবে উস্কানিমূলক নিবন্ধন। আচ্ছা, নিউ ইয়র্ক টাইমস কেন, কার স্বার্থে উস্কানিমূলক নিবন্ধন দিচ্ছে? পয়সা খেয়ে, না আমেরিকার প্রেসারে, না আমেরিকার বুদ্ধিতে? নিউ ইয়র্ক টাইমস কি এরকম সংবাদ মাধ্যম, ফালতু সংবাদ মাধ্যম? বিরোধী দলে থাকলে সবাই নাচে ভালো। সিএ প্রেস উইং এ যারা কাজ করেন তারা খুব ভালো করে জানেন, এজ এ পার্সন, আমরাও তো ওনাদের সম্পর্কে জানি, এজ এ পার্সন নিউ ইয়র্ক টাইমসকে তারা ব্যক্তিগতভাবে চ্যালেঞ্জ করতে পারবেন না। তারা জানে নিউ ইয়র্ক টাইমস একটা রিপোর্ট কিভাবে করে, কিন্তু যখন দায়িত্বে তখন তো চেয়ারের কথাই বলতে হয়। আর দ্বিতীয় অংশটা যেটা বলছে যে নিবন্ধনের উপর নির্ভর করা পরিবর্তে বাংলাদেশের অগ্রগতিকে স্বীকৃতি দেওয়া বেশি গুরুত্বপূর্ণ। তো বাংলাদেশের অগ্রগতি 8 মাসে কি হয়েছে, এটা তো প্রেস উইং বলে না। এই 8 মাসে মানে জীবনযাত্রা, দেশের ইনফ্রাস্ট্রাকচার, উন্নয়ন বা অন্য কোনো ক্ষেত্রে বাংলাদেশের উন্নতিটা কোনটা? নিউ ইয়র্ক টাইমসে রিপোর্ট হওয়ার মতো একটা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রিপোর্ট করবে যে বাংলাদেশ এই উল্টায় ফেলছে দুনিয়ার মধ্যে, এইটা নিয়ে বাংলাদেশ রেকর্ড হয়েছে, সারা বিশ্বের জন্য এটা একটা এক্সাম্পল। এরকম কি হয়েছে যেটা নিউ ইয়র্ক টাইমস এরকম বাংলাদেশ অগ্রগতিকে তুলে ধরবে? আপনারা জানলে আমাকে একটু জানাবেন। আর বিস্তারিত গেলাম না, মূলতই ইসলামী অ্যাক্টিভিস্টদের নিয়ে,
উগ্রপন্থীদের নিয়ে কথাবার্তা ছিল, এখন গতানুগতিকভাবে এগুলোর প্রোটেস্ট করা হচ্ছে। এই সিএ প্রেস উইং তারা বলছে, যদিও নিবন্ধটি ধর্মীয় উত্তেজনা এবং রক্ষণশীল আন্দোলনের কিছু ঘটনা তুলে ধরেছে, যদিও ধর্মীয় উত্তেজনা এবং রক্ষণশীল আন্দোলনের কিছু ঘটনা তুলে ধরেছে, তবে এটি অগ্রগতির বৃহত্তর প্রেক্ষাপটকে উপেক্ষা করেছে। এই অগ্রগতির বৃহত্তর প্রেক্ষাপটটা নিউ ইয়র্ক টাইমসের নজরে পড়ল না। এরা এত কানা পত্রিকা আমি জানতাম না। বাংলাদেশের নারীদের অবস্থার উন্নতিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন হয়েছে 8 মাসে। আচ্ছা, এবং অন্তর্বর্তী সরকার তাদের সুরক্ষা এবং কল্যাণের জন্য বিশেষভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ওই যে সিগারেট খাওয়ার পরে কয়েকদিন পরে অবশ্য যে কাণ্ডটা করেছে তাকে অ্যারেস্ট করেছে, কিন্তু ওইখানে গিয়ে মপ করে নিয়ে তাই তো থানা পর্যন্ত ধরে নিছে এক নারীকে। আচ্ছা, ঠিক আছে, আমি ওইটাকে বিচ্ছিন্ন ঘটনায় বললাম। এটি এমন একটি সরকার যা নারীর অধিকার এবং সুরক্ষাকে অগ্রাধিকার দিয়েছে, অথচ নিবন্ধে এর উল্টোটা বলা হয়েছে। হ্যাঁ, দেখেছি এখন বোরকা পরে বিশাল বিশাল মিছিল হয়, নিশ্চয়ই নারীর সেই অগ্রাধিকারকে তাহলে নিউ ইয়র্ক টাইম কি সেই বোরকা পরা নারী মিছিলগুলোর ছবি দেখাবে? এই অগ্রগতির বাইরে আর কোথায় হয়েছে? যাক, পদে পদে সমালোচনা করতে চাই না। এই একটা জায়গাতেই আমার কথা, যে আগেও সরকার ক্ষমতায় থাকলে পরে এই নিউ ইয়র্ক টাইমস এসবের সংবাদকে গায়ে দিত না। ওই যে কি অল দ্য প্রাইম মিনিস্টার ম্যান, কি রিয়াকশনটাই না করেছিল আওয়ামী লীগ সরকার। হ্যাঁ, সাবেক সেনাপ্রধান আজিজ সাহেবের তার পরিবারের কাণ্ড কারখানা নিয়ে, আয়নাঘর নিয়ে কি করেছিল রিয়াকশন, সব মিথ্যা। দেখেছেন না আপনারা? তো এই সরকার দেখছে না যে নিউ ইয়র্ক টাইমস মিথ্যা বলে না, কি বলে, উদ্দেশ্য কি? আওয়ামী লীগ কেউ তো ছাড় দেয় নেই, তাহলে এখন কেন মনে করেন যে আপনাদের শুধু উন্নয়নের স্তুতিই তারা গাবে? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করুন এবং সহনশীলতার সাথে। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।